তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে রিজনিং বলতে পারো সেগুলো আলোচনা করছি, কারণ এই রিজনিংগুলো খুবই হাই লেভেলের এবং এই রিজনিংগুলো বিভিন্ন এক্সাম এসেছে, মানে আপার লেভেলের এক্সামে বলতে পারো। হ্যাঁ, সেরকম এই ডাব্লিউবিপি এরকম এক্সাম না, এর থেকে বড় এক্সাম এসেছে এই রিজনিংগুলো। তো যাই হোক, আমরা সেগুলো আলোচনা করছি, কারণ দেখো এবার কিন্তু পরীক্ষা আপনাদের একটাই হবে, তাই কিন্তু প্রিপারেশনটাও আমাদেরকে সেইভাবে নিতে হবে। তো তাই আমরা কিন্তু সেরকম ধরনের আলোচনা করছি। তো চলো, আর বেশি কিছু বলছি না। তো দেখো, আমাদের প্রথম কাজ কি? এগুলাকে গুণা। তাহলে আমরা প্রথমে এগুলাকে গুনবো। কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 রয়েছে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে বলো তো বন্ধুরা? যেহেতু এখানে আমাদের 16টা রয়েছে, তাই আমরা 16কে 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে 4টা 4টা করে আমরা চেষ্টা করছি। আচ্ছা, দেখো 4টা 4টা আমরা অলরেডি ভাগ করে দিয়েছি। তাহলে দেখো এক্স ওয়াই আমরা এখানে কি জেড ওয়াই বলতে পারি। দেখি করা যাক। জেড ওয়াই, ওয়াই জেড, এক্স জেড করতে পারি কি? মানে প্রত্যেকটাতে আমরা রাখবো বলছি 4টে ভাগের মধ্যে। কিন্তু বন্ধুরা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আমরা কি করতে চাচ্ছি। তাহলে দেখো এক্স ওয়াই জেড ওয়াই, ওয়াই জেড, এক্স জেড, ঠিক আছে। তারপরে আমরা করতে পারি জেড এক্স, হ্যাঁ, ওয়াই জেড হবে কি? আচ্ছা, করে দেখানো কি আছে। তারপরে এক্স ওয়াই জেড, তারপরে আমরা কি দিতে পারি? আচ্ছা, আগে অপশান করে দেখি। তাহলে আমাদের জেড এক্স পেলাম, জেড এক্স জেড, জেড এক্স জেড। আচ্ছা, এখানে দেখো আরেকটা সিকোয়েন্সের ব্যাপার রয়েছে। না, এটা কিন্তু হচ্ছে না বন্ধুরা। দেখো আমাদের জেড এক্স জেড এক্স, জেড এক্স জেড এক্স ঠিক রয়েছে। হ্যাঁ, এবার আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এখানে ওয়াই দেবো, কারণ দেখো এখানে জেড এক্স ওয়াই জেড ওয়াই, ওয়াই জেড এক্স জেড, হ্যাঁ, জেড এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ওয়াই। অর্থাৎ আমরা আমরা কিন্তু এখানে প্রত্যেকটিকেই রাখার চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। অর্থাৎ প্রত্যেকটিতে আমাদের কিন্তু এক্স ওয়াই জেড, হ্যাঁ, তারপরে জেড, অর্থাৎ প্রত্যেকটিতে আমরা কিন্তু এখানে রেখেছি এই 4টা ভাগের মধ্যেই। তাহলে আমাদের কিন্তু অপশান ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমার প্রথম কাজ কি? গোনা। তো গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা রয়েছে। তো 17 থাকলে আমরা কিন্তু 16 করি, বা আমরা তার থেকে নিচেও করতে পারি। তো দেখো আমরা যদি এখানে 16 করি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আর একটা থাকছে। তাহলে দেখো আমরা কি করছি। এখানে যদি দেখো এখানে ডবলের একটা ব্যাপার রয়েছে, তো এখানে যদি আমরা এ দিয়ে দিই তাহলে হবে এ সি সি এ। আচ্ছা, দেখি তাহলে হচ্ছে কি। তাহলে আমরা এ দিয়ে শুরু করছি। তো দেখো বন্ধুরা, কোথাও আমাদের এ অপশান নেই, তাহলে আমরা কিন্তু এ নিয়ে আর ভাবতে যাব কেন? তাহলে কিন্তু আমাদের 4 ভাগে ভাগ করাও যাচ্ছে না। তাহলে আমরা কি করব? দেখো 16কে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, তাহলে আমরা কিন্তু আর 1 কমিয়ে দেবো, অর্থাৎ 15 ভাগে ভাগ করবো। 15 আমরা ধরে নিচ্ছি। তাহলে 15কে আমরা কত ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে 3টা 3টা আমরা দেখার চেষ্টা করছি এখানে। এইটাই হচ্ছে ট্রিক্স বন্ধুরা। যখন আপনাদের কোনো কিছু রাস্তা থাকবে না, তখন আপনাদেরকে এটাই করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখব বলো। এখানে আমরা যদি লিখি, এখানে আমরা লেখার চেষ্টা করছি যে যে কোনটা হবে। তো সরি, আমরা অন্য অঙ্ক চলে গেলে সরি সরি, এগারোটা 13টা তো করছি। তো তো আমরা কিন্তু এখানে 3টা 3টা ভাগ করছি। ঠিক আছে, ঠিক আছে, 13 অঙ্ক ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের ডবল ডবল একটা ব্যাপার রয়েছে বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন। এখানে সিসি, সিসিএ, তারপরে সি এ যদি করি চলবে? তাহলে সিএ, সিএ কোথায় রয়েছে? কোথাও অপশান আছে, 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 অপশান এতে আছে। আমরা কিন্তু অপশানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখি কী করা যায়। তারপরে এখানে এখানে 3টা এ রয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা 3, না 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 না, এখানে বি দিলে তো হবে না, কারণ আমরা দেখো 3টে 3টে করতেছিলি, কিন্তু এটা হচ্ছে না বন্ধুরা। তাহলে এটা কিন্তু হবে না, 3 দিয়ে আমাদের ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা?
5 ভাগে ভাগ করতে পারে কি? কারণ 15 আমরা ধরে নিয়েছি, তো 5 ভাগ অবশ্যই করতে পারবো। এখানে আমরা যাব। এবার হতে পারে মনে বন্ধুরা কোথাও 5 ভাগে ভাগ। আমাদের টোটাল কটা গুণে আমরা পেয়েছি আগে বলুন তো বন্ধুরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা আছে। 17টা আছে তো? 17টা আছে, হ্যাঁ ঠিক আছে। তো 17টা 15টা, হ্যাঁ দেখি এখানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, দেখো আমাদের কথা কিন্তু ভুল হচ্ছে বন্ধুরা। 5টা ভাগ করে হচ্ছে কি? আপনারা দেখুন তো, 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3। ওহ ও, এখানে এই বিটা কিন্তু এর মধ্যে আসবে। এবার দেখো, এবার আমরা কি করব? আমরা কিন্তু সেই মেলাবো, অর্থাৎ দেখতে পাচ্ছি ডবলের এখানে রয়েছে ব্যাপার। তাহলে এখানে আমাদের কিন্তু ডবল সি করে দেবো। তাহলে এখানে আমাদের কী দেবো মাঝে? তো দেখো এখানে এ এ এখানে সিসির মাঝে এ রয়েছে, বুঝতে পেরেছ? তাহলে এখানে এ রয়েছে, তার মাঝে আমরা কি দিব বন্ধুরা আপনারাই বলুন। তো দেখো আমাদের কিন্তু শুরুটা হয়েছে সি দিয়ে, তাহলে অপশানগুলো দেখতে পাচ্ছ আপনারা, এই দুটো কিন্তু এইটা চলছে, এটা চলছে, আর এটা চলছে, কিন্তু এটা আমাদের বাদ চলে গেছে। তাহলে দেখো সিসির পরকে আমরা যদি এর মাঝে যদি আমরা সি দিই, তাহলে কী হবে মিনিংটা? তাহলে দেখো সিসি যদি মাঝে আমরা যদি সি দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা যে অপশানটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের কোথাও অপশান আছে অপশান বি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের এখানে বিবি দিতে হবে। তাহলে দেখো এই সিস্টেমটাই কিন্তু হচ্ছে বন্ধুরা। আপনারা দেখো, ডবল সি এ ডবল সি, ডবল এ সি ডবল এ, ডবল বি সি ডবল বি। তো বুঝতে পারছো তাহলে কেমন সিকোয়েন্সটা চলছে। তাহলে অপশান বি সঠিক উত্তর। চলো তারপর 14 নম্বর দেখো, আমরা প্রথমে কাজ কি গোনা, তো গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা রয়েছে। তো আমরা কিন্তু 5 ভাগে ভাগ করব, 4 ভাগে ভাগ করব। তো প্রথমে আমরা 5 ভাগে করব ভাগ। তো দেখে নাও, আমরা 5 ভাগে ভাগ করতে যাচ্ছি। তো এখানে হবে কিন্তু 5, আর এখানে হবে 5, আর এখানে হবে 5, আর এটা রয়েছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এবি ঠিক আছে, এবি এখানেও ঠিক আছে, এবি এখানেও ঠিক আছে। তাহলে আমাদের কি রয়েছে? প্রথমে এ, তাহলে এটা যদি আমরা এখানে এ দিই, কারণ প্রথম এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমাদের এ দিতে হবে, আর এখানে এ রয়েছে। তাহলে দেখো আমাদের এখানে একের পরে দ্বিতীয় স্থান এ রয়েছে কোথায় কোথায়, এখানে দেখো প্রত্যেক, এবং তৃতীয় স্থানও এ রয়েছে। তো এখানেও রয়েছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে, এখানেও দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে, এখানেও দ্বিতীয় এবং তৃতীয় স্থানেই এ রয়েছে। তো আমাদের এরপরে কিন্তু বি হচ্ছে এটা। তাহলে দেখো এবার কোথায় রয়েছে প্রথম স্থান, এবং প্রথম স্থান বি কোথায় রয়েছে? দেখো বি আর সি দুটোতেই কিন্তু আমাদের প্রথম স্থানে বি রয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কি দিতে হবে বন্ধুরা? এরপরে আমরা কি দিই আপনারাই বলবে। তো দেখো এক্ষেত্রে আমরা এ বিবি এ বি, এ বিবি এ বি, এ বিবি এ বি, এ বিবি, তাহলে আমাদের হবে না। আপনারা বুঝতে পেরে গেছেন, অপশান বি সঠিক উত্তর। তারপরে দেখো 15 নম্বর, আমাদের প্রথম কাজ কি? গুণা। তো গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা একটা আলাদা টেকনিক করব। এখানে আমরা প্রথম কি করব? 4 ভাগে ভাগ করছি, প্রথমটাকে আমরা 4 ভাগে ভাগ করছি, তারপরটাকে আমরা ভাগ করব বন্ধুরা। আপনারা এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই অঙ্কটা খুবই বলতে পারো কঠিনও বলতে পারো আপনারা, কেমন? তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করণীয় হবে, প্রথমে আমরা 4 ভাগে ভাগ করে দিলাম, 1 2 3 4 5 6 7 8। এবার আমরা তার ডবল ভাগে ভাগ করব, 1 2 3 4 5 6 7 8, বুঝতে পেরেছ? তারপরে আমরা কিন্তু তার ডবল করতে যাব না, আমরা কিন্তু আবার 4 বাড়াবো, অর্থাৎ 6 7 8 9 10 11 12 করব, 12 ভাগে ভাগ করব, বুঝতে পেরেছ? আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি না সেটা বলুন। তো এখানে আমরা কিন্তু যেটা ভাগ করব সেটা 12 ভাগে ভাগ করব, 1 2 3 4 5 6
7 8 9 10 11 12, তো এখানে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কি বসাতে হচ্ছে দেখো, এ বি সি ডি, এ বি, এখানে বিবি আসবে, কার সিসি, তারপরে কি হচ্ছে ডিডি হচ্ছে। সেরকম এখানে এবার দেখো তিনটায় দেবো, অর্থাৎ এখানে একটায় দিয়ে শুরু হয়েছিল, এখানে দুটায় দিয়ে শুরু হচ্ছে, এবারে এখানে তিনটায় দিয়ে শুরু হবে, বুঝতে পারছো? এখানে তাহলে কী হবে, নিশ্চয়ই আপনাদের সি হবে, কারণ তিনটা বি, তিনটা সি, তিনটা ডি। সেরকম এখানে দুটা এ, দুটা বি, দুটা সি, দুটা ডি। প্রথম হয়েছিল একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। এবার আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে বি বি ডি এ সি কোথায় রয়েছে? তো আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান সি, বিবি ডি এ সি। তারপর প্রশ্নটি দেখো, তো এখানে আমাদের কি করতে হবে? তো আমাদের প্রথম কাজ কি গুণা, তাহলে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16কে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, কোনো করার নেই, আমাদের 4 ভাগে ভাগ করতেই হবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 বস, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কী দিয়ে শুরু করতে হবে, দেখো প্রত্যেকটি অপশানে কিন্তু আর আমাদের আছে, তাহলে আমাদের আর দিতেই হবে। আর কিউ এম এন, তো দেখো এখানে আর কিউ এম এন, সেরকম এখানে আমাদের প্রত্যেকটা কিন্তু রয়েছে এখানে দেখো। তাহলে আমাদের কিউর আগে কী করতে, এখানে আর কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা এখানে আর দিতে পারবো না। তাহলে দেখো আর যদি না দিই তাহলে আমরা কি এন দেব, এখানে এম দিব। হ্যাঁ, তারপরে দেখো এখানে তাহলে এখানে কিউর আগে আমরা কিন্তু দুটো দিয়ে দিয়েছি, এন দিয়েছি, আর দিয়েছি। তাহলে আমাদের এবার কি রয়েছে বাকি? তো আমাদের এখানে যেটা বাকি রয়েছে সেটা কিন্তু ঘুরে আবার আরেই দিব, অর্থাৎ আমাদের এই সিকোয়েন্সটা বজায় রেখেছে বন্ধুরা, জাম্পিং করছে এটার সাথে এটা, বুঝতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। জাম্পিং করছে এটার সাথে এটা, অর্থাৎ এই ভাগটায় শেষ ভাগ এবং প্রথম ভাগের সাথে মিল, এবং দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগের সঙ্গে মিল। তাহলে আমাদের আর এন যেটা আমাদের আলটিমেট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোনটা, আর এম সরি হ্যাঁ, আমাদের কি কি অপশানে রয়েছে দেখো। তো আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের কোন অপশানটি হচ্ছে সঠিক উত্তর, সেটা দেখতে হবে। তো তাহলে আর এন এম, আর এন কিউ, ঠিক আছে। তাহলে অপশান কোনটি রয়েছে বলো বন্ধুরা, আপনারাই বলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওয়ে